ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال تعالى قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وقال رسول الله صلى الله عليه وسلم صلوا خمسكم وصوموا شهركم وأدوا زكاة أموالكم وأطيعوا ذا أمر ربكم تدخلوا جنة ربكم وقال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 سنين وفرقوا بينهم في المضاجع صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিনে এই জুমাবারে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা, পবিত্র জায়গা মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে সকলে মিলে জোরে সুরে উঁচু আওয়াজে একবার পরে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক সাইয়্যিদুনা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। নবীজির উপর আমরা সকলে মিলে একবার দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম কিভাবে আমরা সুন্নত তরিকায় নামাজ আদায় করব। এর আগে আমরা আলোচনা করেছিলাম নামাজের ফরজ সম্পর্কে। আজকের আলোচ্য বিষয় হলো নামাজের ওয়াজিব সম্পর্কে। নামাজের কতগুলো ওয়াজিব আছে, অনেকে জানি আমরা, অনেকে জানি না। আবার নামাজে যদি ওয়াজিব ছুটে যায় তাহলে আমাদের করণীয় কি, অথবা যদি কখনো একাধিক ওয়াজিব নামাজের মধ্যে ছুটে যায় তখন আমাদের করণীয় কি, আমরা কি করব। এই বিষয়গুলো আমরা সচরাচর আমরা জানলেও আমাদের মনে থাকে না, স্মরণ থাকে না। এই যে স্মরণ থাকার একটা বিষয়, আমরা ভুলে যাই। অনেক সময় দেখা যায় অনেক বিষয় প্রস্তুত করা থাকে, বলবো, করব, দেখাবো, শোনাবো, কিন্তু আমরা ভুলে যাওয়ার কারণে, বেখেয়ালের কারণে ওই কাজগুলো আমরা করতে পারি না, বলতে পারি না, আদায় করতে পারি না। শুধু আমাদের ভুল হয় এমন না, ভুলে যাওয়াটা এটা মানুষ হিসেবে মানুষের স্বভাবের মধ্যে আছে। মানুষ ভুলে যাবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জান্নাতে বসবাস করতে দিয়েছিলেন আর বলেছিলেন ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, ওই যে গাছ দেখা যায় ওই গাছের নিকটবর্তী তোমরা দুইজন হইও না।
কিন্তু শয়তানের দুখায় পড়ে ওনারা ভুলে গেলেন। আল্লাহ পরবর্তীতে বলছেন যে আদম এবং হাওয়া ভুলে গেছে, ভুলে যাওয়ার কারণে তারা ওই গাছের নিকটবর্তী হয়েছে। তো সৃষ্টির সর্বপ্রথম যিনি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই যে ভুলে যাওয়া এটা ওনার দ্বারা সংগঠিত হয়েছে। আমরা তো ওনার সন্তান, আমরা তো আদমের সন্তান, আমাদের মধ্যেও এই স্বভাবটা আছে ভুলে যাওয়া। একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করলেন। নামাজ আদায় করা শেষ, নামাজ আদায় করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে চলে গেছে। তো সাহাবায়ে কেরাম আলোচনা করতেছেন, রাসূল তো আজকে নামাজ এইভাবে পড়েছেন, নামাজ তো এইভাবে না। তো কেউ বলতেছেন হয়তো নবীজির কাছে ওহী আসছে, নামাজের পদ্ধতিটা পরিবর্তন করে দেওয়া হয়েছে, এজন্য রাসূল এইভাবে নামাজ পড়ছেন। তখন তো রাসূল ছিলেন, জীবিত ছিলেন, সাহাবায়ে কেরাম ছিলেন, তখন তো কোরআন অবতীর্ণ হওয়ার যুগ ছিল। কোরআন অবতীর্ণ হওয়ার যুগে এই ধারণাটা অস্বাভাবিক কোনো কিছু না যে হয়তো কোরআন নাজিল হইয়া নামাজের পদ্ধতি পাল্টানো হয়েছে। দেখা গেছে আসরের নামাজ 4 রাকাত, হয়তো আল্লাহ ওহী নাজিল কইরা রাসূলকে আসরের নামাজটারে 3 রাকাত বানায় দিয়েছেন, অস্বাভাবিক কোনো কিছু না। তো সাহাবায়ে কেরাম আলোচনা করতেছেন, তো একজন বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবগত করা দরকার। রাসূলের কাছে গেলেন যে আপনার কাছে কি ওহী নাজিল হয়েছে? আজকে তো নামাজ এইভাবে পড়ছেন। বলে না, আমার কাছে তো ওহী নাজিল হয় নাই, তাহলে আমার নামাজের মধ্যে ভুল হয়েছে, আমি ভুলে গেছি, আমার স্মরণ নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল হয়েছে। এটা ভুল আমাদের স্বভাবের মধ্যে আছে। ভুলে যাওয়া এটা মন্দ কোনো কিছু না, এটা খারাপ বিষয় না। তবে ভুল করার পরে কেউ যদি ভুলের উপর স্থির থাকতে চায়, এই ভুলটাকে জায়েজ করতে চায়, এই ভুলটাকে নিজের পক্ষে নেওয়ার জন্য, নিজের পক্ষে কাজে লাগানোর জন্য এই ভুলের পক্ষে দলিল দিতে থাকে, তাহলে এটা মন্দ, এটা ভালো কোনো লক্ষণ নয়, এটা ভালো কোনো আচরণ নয়, এটা ভালো কোনো স্বভাব নয়। যদি ভুল হয় তাহলে অকপটে স্বীকার করা, এটা হচ্ছে বড় একটা গুণ। আপনার ভুল হয়েছে, আপনি যদি স্বীকার করে নেন হ্যাঁ আমার ভুল হয়েছে, তাহলে আপনার নিজের কাছেও ভালো লাগবে, যিনি আপনার ভুল ধরাই দিচ্ছে তার কাছেও ভালো লাগবে। না ওই লোকটা বড় ভালো, ওনারা যখন আমি ভুল ধরাই দিয়েছে সাথে সাথে উনি স্বীকার করেছে, পাশাপাশি ওয়াদাবদ্ধ হয়েছে যে এমন ভুল আর সে করবে না, তার দ্বারা এমন ভুল আর সংগঠিত হবে না। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজে ভুল হইলে কেন? আল্লাহ তো বলে দিয়েছেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন যারা তারা সফল কাম হয়ে গেছে। মুমিন যারা তারা সফল কাম হয়েছে কতগুলা গুণ অর্জন করার মাধ্যমে। এর মধ্যে একটা গুণ হলো তারা একাগ্র চিত্তে সালাত কায়েম করে, সালাত আদায় করে, খুশু খুজুর সাথে তারা নামাজ পড়ে, একটা গুণ। তো সবচেয়ে বেশি খুশু খুজু নামাজের মধ্যে ছিল আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের চেয়ে বেশি একাগ্র চিত্তে, রাসূলের চেয়ে বেশি মনোযোগ দিয়ে আর কেউ তো সালাত আদায় করতে পারেনি, পারবেও না। তো রাসূলের ভুল হইল কেন? রাসূলের এই ভুলের মাধ্যমে আল্লাহ তাআলা উম্মতকে শিখাইছেন, শিখিয়ে দিয়েছেন। রাসূলের যদি ভুল না হইতো তাইলে আমরা জানলাম না কেমনে যে নামাজের মধ্যে এইরকম যদি ভুল হয় তাহলে কি করতে হয়, নামাজের মধ্যে ওই রকম যদি ভুল হয় তাহলে কি করতে হয়, আমরা এগুলো জানলাম না কেমনে? রাসূল আমাদেরকে বলছেন, বলার পাশাপাশি নিজে আমাদেরকে দেখাইয়াও দিয়েছেন। শুধু বলেই ক্ষান্ত হননি, আমাদেরকে প্র্যাকটিক্যাল দেখাই দিয়েছে, প্র্যাকটিস করেছে। একদিন এক সাহাবী নামাজ পড়ছেন, নামাজ শেষ করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি আবার নামাজ আদায় করো। আবার নামাজ আদায় করছেন, রাসূলের কাছে আসছেন, বলেন তুমি আবার নামাজ আদায় করো। এইভাবে কয়েকবার বলছেন যে তুমি নামাজ আদায় করো নাই, তুমি আবার নামাজ আদায় করো।
শেষ পর্যায়ে উনি আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এর চেয়ে উত্তমভাবে, এর চেয়ে ভালোভাবে আমি নামাজ আদায় করতে জানি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে পাশে নিয়ে দাঁড়াইয়া ওনাকে নামাজ কিভাবে পড়তে হয় সেটা শিখিয়ে দিছে। এখন তো এমন হয়, কোনো মুসল্লিরে যদি ইমাম সাহেব অথবা কোনো হুজুর যদি বলে, চাচা আপনার নামাজটা তো এরকম হয় নাই, আপনি ওইভাবে দিবেন। আরে তুমি কি বলো, অমুক মৌলানা আমার ক্লাসমেট, অমুক মৌলানার সাথে আমি 10 বছর পড়ছি, অমুক মৌলানা আমার সাথে এক প্লেটে খাইছে, আর আমার ভুল ধরো, আমি কি তুমি চিনো না? বরত্ব দেখা এই অমুক তুমুক দিয়ে তুমি কি করবা? তোমার নিজেরই তো খবর নাই। অমুক তুমুক যে দেখাইছো সে তো তার রাস্তা সে ফারিয়া যাইব, তুমি যে আটকা পড়বা, তোমার কে ছুটাইব আটকা থেকে? বাপ খানা এমন যে আমি সব কিছু জানি, আমার চেয়ে বেশি জাননেওয়ালা কে আছে? ভুল ধরা যায় না। আদে বেশি সুন্দরভাবে কইলেও দেখা যায় না, রাগ করে না। এটা রাসূলের সুন্নাহ। আপনার যদি ভুল হয় নামাজের মধ্যে, তাহলে ইমামের অধিকার আছে আপনারে ভুল ধরা দেওয়া, যে আপনার এটা ভুল হয়েছে, আপনি এইভাবে পড়েন। কিন্তু আপনি রাগ করলেন, যদি রাগ করেন তাহলে আপনি নিজের কপাল নিজে আপনি পড়লেন। সারা জীবন নামাজ আদায় করবেন, আপনার নামাজ হবে না। তো জন্য কেউ যদি আপনার কোনো ভুল শুধরায় দিতে চায়, যিনি ভুল শুধরাতে চাইবে উনিও আদবের সহিত যার ভুল ধরে দিবে তারা আদবের সহিত বলতে হবে, গিয়ে এই মেয়ে কি নামাজ পড়ছেন আপনি, নামাজ হয় না, কি করেন আপনি 7 বছর 70 বছর ধরে, এইভাবে যদি হয় তাইলে তো তার বলার ধরন হইল না। বিনয় থাকতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতে কলমে ওনার নামাজ শিখিয়ে দিয়েছে। এখান থেকে প্রতীয়মান হয়, যদি কোনো মুসল্লি নামাজ আদায় করেন, ইমাম সাহেব যদি নামাজ থাকায় দেখেন, তাহলে এই অধিকার ওনার আছে। কারণ রাসূল এমনটা করছেন, মুসল্লির নামাজ দাঁড়ায় দেখছেন কিভাবে উনি নামাজ পড়ে, ভুল হইলে নামাজ শুধরাই দিচ্ছে। আমরা যখন কোনো জায়গা জমি কিনি, যদি হাওরের মধ্যে কিনি, কুল কিনার নাই, বাড়ি ঘর দেখা যারা বন্ধে গেলে পরে, এমন জায়গা না। ধরেন বিশ্ব রোডের সাইডে কেউ কোনো জায়গা কিনছে, কি করে জায়গার কাগজ টুগজ ঠিক আছে নি, এটা দেখার লাগে। যে বেশি জানে জায়গা জমি সম্পর্কে, তার বাতিজাকে উকিল আছে, শিক্ষিত আছে, জায়গা জমি সম্পর্কে তার ভালো ধারণা আছে, কাগজ সম্পর্কে সে অনেক কিছু জানে, জায়গা কেনার সময় কি করে, ওই তার বাতিজার কাছে যায়, যে ব্যক্তি জানে তার কাছে যায়, গিয়ে বলে, দেখে তো এই জায়গাটা আমি কিনতে চাইতেছি, এর কাগজ এ সম্পর্কে তো আমার ধারণা নাই, দেখো তো এটা ঠিক আছে কিনা। এই জায়গাটা আপনি কিনতেছেন কয়দিনের জন্য, আপনি কয়দিন আর বাঁচবেন, কয়দিন আপনি এই জায়গাটা উপভোগ করবেন, পরবর্তীতে আপনি চলে গেলে আপনার সন্তান সন্ততি এই জায়গা ভাগ বটোয়ারা করে নিয়ে যাবে। কারো যদি 1 ইঞ্চি পরিমাণ কম দিতে চায়, তারা বায়ে বায়ে কল্লা ফাটাফাটি করে হাসপাতাল হসপিটাল গিয়া শেষ, প্রয়োজনে তারা জেলে যাইতেও রাজি, এমনও হইতে পারে। এটা তেমন বেশি গুরুত্বপূর্ণ না আপনার জন্য এই জায়গাটা ক্রয় করা। কিন্তু এই যে সালাত, রাসূলের ভাষ্য মতে সালাত হচ্ছে জান্নাতে যাওয়ার, জান্নাতের চাবি। চাবি না থাকলে কোনো তালা খুলবো নি, খুলতো না। আপনি যে সালাত পড়তে পারেন না, নামাজ আদায় করতে পারেন না, কিভাবে সালাত আদায় করতে হয়, নামাজ কিভাবে পড়তে হয় আপনি জানেন না, কিভাবে রুকু দিতে হয়, কিভাবে সিজদা দিতে হয়, আপনি তো আপনার সঠিক শুদ্ধভাবে হয় কিনা, সূরা ফাতিহা আপনি শুদ্ধভাবে পড়তে পারেন কিনা, কোন সূরা আগে পড়ন লাগে, কোন সূরা পরে পড়ন লাগে, এগুলো আপনি যে পড়েন আপনার নামাজ হয় কিনা। এই নামাজ নিয়ে তো, নামাজ সম্পর্কে তো আপনি একদিন কোনো হুজুরের কাছে গেলেন না যে হুজুর দেখেন তো আমার নামাজের কাগজপত্র ঠিক আছে কিনা। যাইনি আমরা। দুনিয়ার ক্ষেত্রে আমরা অনেক গুরুত্ব দেই, কিন্তু আখিরাতের ক্ষেত্রে আমাদের যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এই বিষয়টার মধ্যে আমরা অবহেলা করি। আমাদের উচিত যিনি জানেন, জানলেও না কোনো ব্যক্তির কাছে গিয়া বলা অথবা দেখানো, দেখেন আমার নামাজটা হয় কিনা, আমার সিজদা হয় কিনা, আমি যে সূরা ফাতিহা পড়ি আমার সূরা ফাতিহা হয় কিনা, আমি যে আলাম তারা পড়ি
আমার আলাম তারা হয় কিনা। সূরা ফাতিহার মধ্যে দোয়াদ একটা হরফ আছে, আমরা দোয়াদের জায়গা দাল ফুরি। নামাজ যে সকল কারণে ভেঙ্গে যায় এর মধ্যে একটা কারণ হচ্ছে নামাজের মধ্যে কেউ যদি অশুদ্ধ তেলাওয়াত করে, নামাজের মধ্যে কেউ যদি এক হরফের জায়গা আর এক হরফ পড়ে লাহানে জলি যদি করে, অর্থের বেশ কমের কারণে তার নামাজ ভেঙ্গে যাবে, তার নামাজ বন্ধ হয়ে যাবে, তার নামাজ ভঙ্গ হয়ে যাবে, তার নামাজ হবে না, পুনরায় আবার নামাজ দায় করতে হবে। তাহলে আমাকে ওই রকম নামাজ হয়? আমার তেলাওয়াত কি সেই মানের হয়েছে যেই মানের তেলাওয়াত হইলে মোটামুটি আমার নামাজ আদায় হবে? আমি তো কোনো হুজুরের কাছে কোনোদিন যাই না, আবার কেউ যদি ভুল ধরে তাইলে আমি রাগ করি। আমাদের স্বভাব থেকে এই সমস্ত বিষয়গুলা বাদ দিতে হবে। তো রাসূলেরও ভুল হয়েছে নামাজের মধ্যে, বিয়া খেলে ছুটে গেছে। তো সাহাবায়ে কেরাম আলোচনা করার পর রাসূলের খেয়াল আসছে, আবার এটা ঠিক করে নিছে। আবার রাসূল এটাও শিখিয়ে দিয়েছেন, যখন তোমরা আমার সাথে নামাজ আদায় করো, আমি যখন ইমাম থাকি আর তোমরা মুক্তাদি থাকো, তখন যদি নামাজে কোনো ভুল হয়, বসার কথা আমি দাঁড়ায় গেছি, তাহলে সুবহানাল্লাহ বলবা। দাঁড়ানোর কথা আমি বসে গেছি, সুবহানাল্লাহ বলবা। মানে ইমামকে, মুসল্লির এই অধিকার আছে, মুসল্লি ইমামের যদি কোনো ভুল হয় তাহলে পেছন থেকে মুক্তাদিগণ তাকে লুকমা দেবে, নামাজ ঠিক করে দেবে, সুবহানাল্লাহ বলবে। নামাজের ওয়াজিবের মধ্যে যদি কোনো ব্যক্তির নামাজের যে ওয়াজিবগুলো আছে, ওয়াজিবগুলোর মধ্য থেকে কোনো ব্যক্তি যদি ভুল ক্রমে নামাজের কোনো ওয়াজিব ছেড়ে দেয়, তাহলে ওই ব্যক্তি যদি সাহু সেজদা আদায় করে, তাহলে ওই ব্যক্তির নামাজ শুদ্ধ হয়ে যাবে। ভুল ক্রমে ওয়াজিব ছুটে গেছে, এমত অবস্থায় যদি সাহু সেজদা দেয় তাহলে তার নামাজ শুদ্ধ হয়ে যাবে। আবার যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত ভুল করে নামাজের মধ্যে, ওয়াজিব ছুটে যায়, ইচ্ছাকৃত কোনো ওয়াজিব ছাইরা দিছে, তাইলে ওই ব্যক্তি যদি সাহু সেজদা একটা না 4-5টাও যদি লাগায় সাহু সেজদা, তাইলে তার নামাজ শুদ্ধ হইব না, আবার নতুন করে নামাজ পড়তে হইব। সাহু সেজদা আমরা কিভাবে দিব? নামাজের শেষ বৈঠকে 2 রাকাত হইলে তো প্রথম যেটা আমরা বসি 2 রাকাতের মধ্যে যদি আমরা শেষে যে বৈঠক করি 2 রাকাতের শেষে, এটিও আমরা শেষ বৈঠক, এটিও আমরা প্রথম বৈঠক। আর 4 রাকাত বিশিষ্ট নামাজ যদি হয় তাইলে তো একেবারে 4 নাম্বার রাকাত আমাদের শেষ বৈঠক। 3 রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে 3য় রাকাত আমাদের শেষ বৈঠক। তাশাহুদ পড়ার পরে এক সাইডে সালাম ফিরাইব, ফিরানোর পরে 2টা সেজদা দিব, 2টা সেজদা দেয়া নিয়মতান্ত্রিক বৈশা আবার তাশাহুদ পড়ব, আবার দুরূদ শরীফ পড়ব, দোয়া মাসুরা পড়ব, এরপরে সালাম ফিরাইব। এই হলো সেজদায়ে সাহুর পদ্ধতি। কি কি কারণে সেজদায়ে সাহু দিতে হয়? 1 নাম্বার, কোন ব্যক্তি যদি ভুল ক্রমে সূরা ফাতিহা না পড়ে, ফরজ নামাজের প্রথম 2 রাকাত, ফরজ নামাজের প্রথম 2 রাকাত অথবা 2 রাকাত বিশিষ্ট যদি কোনো নামাজ হয়, তাহলে তার 2 রাকাত যদি সুন্নত নামাজ হয়, ওয়াজিব নামাজ হয়, তার প্রত্যেক রাকাত, ফরজ নামাজের প্রথম 2 রাকাত, ওয়াজিব নামাজের, সুন্নত নামাজের, নফল নামাজের প্রত্যেক রাকাত সূরা ফাতিহা পড়তে হবে। কোন ব্যক্তি যদি ভুল ক্রমে সূরা ফাতিহা না পড়ে, ভুল ক্রমে যদি কোনো ব্যক্তি সূরা ফাতিহা না পড়ে, তাহলে ওই ব্যক্তি যদি সাহু সেজদা দেয়, তাহলে ওই ব্যক্তির নামাজ শুদ্ধ হয়ে যাবে। আবার দেখা গেছে সূরা ফাতিহা পড়ছে, পড়ার পরে সূরা ফাতিহা পড়ছে কি পড়ছে না ইয়াদ নাই, আবার সূরা ফাতিহা পড়ছে, 2 বার পড়ছে সূরা ফাতিহা।
দুর্বার সূরা ফাতিহা পড়ার কারণে ওই ব্যক্তির পরবর্তী যে রুকন আছে ওইটা দিতে দেরি হয়েছে, এখানে ওই ব্যক্তি সাহু সেজদা দিবে। ভুল ক্রমে হতে হবে, শুদ্ধ না, ইচ্ছাকৃত না। ইচ্ছাকৃত ওয়াজিব ছুটে গেলে তার নামাজ হবে না, নতুন করে নামাজ পড়তে হবে। অনিচ্ছায় যদি ওয়াজিব ছুটে যায় তাহলে ওই ব্যক্তি সাহু সেজদা দিলে তার নামাজ শুদ্ধ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ পড়ছে, সারাটা পড়ছে, পড়ার পরে সূরা মিলাইতো, আলহামদুলিল্লাহর পরে সূরা মিলাইব, কিন্তু সূরা মিলাইছে না, স্মরণ নাই। আলহামদুলিল্লাহ পড়ার পর রুকুতে যাওয়ার পরে মনে হয়েছে আর আমি তো সূরা বুঝছি না, তো এখন কি করব, রুকুতেই থাকবো নাকি দাঁড়াই যাব? এমত অবস্থায় না, ওই যে ব্যক্তি রুকুতেই থাকবে, রুকু পূর্ণ করবে, ওই ব্যক্তি দাঁড়াইবে না, দাঁড়াইয়া রুকু থেকে দাঁড়াইয়া সূরা মিলাইবে না, রুকুতে আছে রুকুতেই থাকবে, আর শেষে যদি সাহু সেজদা দিয়া দেয় তাহলে তার নামাজ শুদ্ধ হয়ে যাবে। দুবার নামাজ শুরু করেছে, নামাজ শুরু করার পরে সূরা ফাতিহা পড়া দরকার, সূরা ফাতিহা না পড়ে প্রথমেই সূরা মিলাই লিছে, আর একটা সূরা পড়ে লিছে। রুকুতে যাওয়ার পরে মনে হয়েছে আরে আমি তো আলহামদুলিল্লাহ পড়ছি না, তখন ওই ব্যক্তিকে রুকুর থেকে ওইটা দাঁড়াই আবার আলহামদুলিল্লাহ পড়ে আবার কেরাত পড়বো না। ওই ব্যক্তি রুকুতে আছে, রুকু আদায় করবে, স্বাভাবিক নিয়মে নামাজ পড়বে, আর শেষে সাহু সেজদা দিয়ে দিবে। সাহু সেজদা দিলে তার নামাজ শুদ্ধ হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি আলহামদুলিল্লাহ পড়ছে, খেরাতে পড়ছে, আলহামদুলিল্লাহ পড়ার পর সূরা মিলানোর পরে 3 তবজি পরিমাণ সময় ওই ব্যক্তি রুকুতে যাইতে দেরি করছে, আলাম তারা পড়ছে, আলহামদুলিল্লাহ পড়ার পর আলাম তারা পড়ছে, ফাজআলাহুম কাসফিম মাকুল, কইয়া আল্লাহু আকবার কইয়া তো রুকুতে যাইব, নাকি দাঁড়া রইছে। তো সুবহান রাব্বিয়াল আযীম 3 বার পড়া যায়, এই পরিমাণ সময় এই ব্যক্তি কোনো কিছু না পড়িয়া সূরা শেষ করিয়া চুপচাপ দাঁড়া রইছে। এই যে 3 তবজি পরিমাণ সময় এই ব্যক্তি চুপচাপ থাকলো, পরবর্তী রুকন আদায় করতে দেরি করছে, এই জন্য ওই ব্যক্তি নামাজ শেষের দিকে সাহু সেজদা দিতে হবে। আর ইচ্ছাকৃত যদি এমন করে তাহলে তো আবার নামাজ নতুন করে পড়তে হবে। অনিচ্ছায় যদি এমন করে বেখেয়ালে হয়ে গেছে তাহলে ওই ব্যক্তি সাহু সেজদা দিলে তার নামাজ শুদ্ধ হয়ে যাবে। আবার সেজদার মধ্যে গেছে, সেজদা যাওয়ার পর সেজদা যে শেষ, 2 সেজদার মাঝখানে তো সোজা বোন লাগে, এই যে বইছে তার খেয়াল নাই, আর একটা সেজদা দেরি করছে, তো সাহু সেজদা দিবে। রুকু দিছে, রুকুর পরে সুজাইয়া দাঁড়াইব, রুকু থেকে সুজাইয়া না দাঁড়াইয়া এমন ভাবে রুকু থেকে উঠছে, কোন রকম দাঁড়াইছেও না, বেকার হয়েছে, ফিট এখনো তেরা, আল্লাহ আকবার হয়ে গেছে কি সেজদা, বুঝা গেছে বেটার ফিটও দেখি বেদনা দিয়ে ধরছে, বেদনার কারণে সুজাইয়া দাঁড়াইতে পারে না, মূলত তার কোনো বেদনা চেদনা নাই, এমনি আজাইরা রুকু থেকে সুজাইয়া দাঁড়াইতে আঙ্গা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সবচেয়ে নিকৃষ্ট সুর হইল নামাজ সুর। নামাজ সুর আবার কোনটা? নামাজ সুর হইল যেই ব্যক্তি নামাজ পড়ে ঠিকই কিন্তু নামাজের পরিপূর্ণ হক আদায় করে না, অর্থাৎ রুকুতে গেছে, রুকুতে যাওয়ার পর কোন রকমে একবার সুবহান রাব্বিয়াল আযীম আফরে তাফরে কইয়া 3 বার মাইরা তাড়াতাড়ি উঠছে, সামি আল্লাহু লিমান হামিদা কোয়ার পরে আল্লাহু আকবার কইয়া যাইব সেজদা, কিন্তু সামি আল্লাহু লিমান হামিদা কইয়া কোন রকম একটু দাঁড়াইয়া রাব্বানা লাকাল হামদ আফরে তাফরে মাইরা সাথে সাথে গিয়ে সেজদা। 2টা সেজদা দেওয়া ফরজ, কিন্তু কি করছে, এক সেজদা দিছে, দেয়া জমিন থেকে মাথা কপাল খান একটু উঠাইছে, উঠানোর পরে আরেকবার একটা মারাইছে টুকর, এইলে নামাজ চুর। এরকম যদি করে, ইচ্ছাকৃত যদি করে তাহলে নামাজ বাদ, আর অনিচ্ছায় যদি এমন হয় অথবা উজোর যদি তাকে পারে না তাইলে ভিন্ন বিষয়। উজোর থাকলে
আল্লাহ মাফ করবেন, অসুস্থ হয় দিতে পারে না, অক্ষম, তাহলে এটা আল্লাহ মাফ করবেন। আর যদি অনিচ্ছায় যদি এমন হয় বিয়া খেয়ালে ছুটে গেছে, তাহলে ওই ব্যক্তি সাহস সেজদাদের নামাজ শুদ্ধ হয়ে যাবে। প্রথম বৈঠক করা, কেউ 2 রাকাত পড়ছে, ধরেন জোহরের 4 রাকাত পড়তেছে নামাজ, 2 রাকাতের পরে তো বৈঠক করতে বসতে হয়, ওই ব্যক্তি বসছে না, না বসে দাঁড়ায় গেছে, ইমাম সাহেব একবারে দাঁড়ানোর কাছাকাছি যাইছে অথবা দাঁড়াই গেছে। এই সময় মুসল্লিরা কি করে, অনেক সময় মুসল্লি কয়েকজন থাকলে যদি খেয়াল থাকে তাহলে সাবাসে না কুলাইলে আরেকজন এমনি গুতা দেয়, বুঝায় যে ইমাম সাহেব ভুল লাগে গেছে, মারি দেই। ওই দুজনে মিললে একসাথে মারিয়ে দিয়ে যুক্তি করে, তো মাতে না আতে আতে মাতে আগে গুতা দেয়া ঠিক করে দেয়, তো হিবাটা বুঝায় যে ভুল হয়েছে, এমনি দেয় আর একটা দেখুন দিয়ে মারে, ওই 2 জনে একসাথে মারে, তো সবাই একসাথে মারে দেয়। নামাজে মনোযোগ থাকবে, আমাদের ভুল হবে, মনোযোগ আমাদের সরে যাবে, রাসূলের এবার মনোযোগ সরছে, আমরা তো সাধারণ উম্মত, আমাদের এমন হবে, ভুল হওয়াটা অস্বাভাবিক কোনো কিছু না। যদি দাঁড়ানোর নিকটবর্তী হয়ে যায় অথবা একলা নিজে নিজে নামাজ পড়তেছেন, আপনি একেবারে প্রথম বৈঠক করছেন না, 2 রাকাতের সময় বসছেন না, আপনি 4 রাকাত বিশিষ্ট নামাজ পড়তেছেন, 2য় রাকাতের সময় তো বসতে হয়, আপনি না বসা শুধু দাঁড়াই গেছেন, দাঁড়ানোর পর আপনার মনে পড়ছে আরে আমি তো প্রথম বৈঠক করছি না, ওই সময় আপনার আবার বসতে হবে না। অনেকে কি করে দাঁড়ানো থেকে বসে বসা হাতে হাতে ফুরিয়া এরপরে বাকি নামাজ পূর্ণ করে, না, আপনি দাঁড়াই গেছেন পরিপূর্ণ অথবা দাঁড়ানোর কাছাকাছি, তাইলে আপনারে বসতে হবে না, আপনি আপনার গতিতে নামাজ দায় করেন, স্বাভাবিকভাবে নামাজ দায় করেন, আর শেষের দিক দিয়ে আপনি সাহস সেজদা দেন, তাহলে আপনার নামাজ শুদ্ধ হয়ে যাবে। আবার যদি আপনি নামাজের মধ্যে প্রথম বৈঠকের মধ্যে আছেন, দাঁড়াইবেন কিন্তু দাঁড়ানোর কাছাকাছি না, আপনি বসার কাছাকাছি, এমন অবস্থায় স্মরণ হয় আপনার যে আপনার বৈঠক ছুটে গেছে, অথবা কেউ আপনার লোকমা দিচ্ছে পিছ থেকে, তাইলে আপনি বসবেন। কেউ বলতে মুক্তা দিই তো লোকমা দিব, আবার নামাজি ছাড়া অন্য কেউ যদি লোকমা দেয়, কেরাতের মধ্যে ভুল পড়তেছে, বাইরে দিয়ে একজন যাইতেছে হাবিজ সাহেব, শুনছে ইমামকে মাইকের মাঝে কেরাতের ভুল হয়েছে, বাট এইখান থেকে মারিয়েছে একটা লোকমা, এইটা যদি ইমাম সাহেবের লয়, এই লোকমা লইয়া যদি নামাজ পড়াতে না, নামাজ ভাঙিয়ে দিব। তোমার নামাজ 2 রাকাত, একজনে দাঁড়া দাঁড়ায় দেখতেছে কেন নামাজ, নিজে পড়তেছে না, দেখছে 2 রাকাতের মাঝে বইছে না, আরেকজনে আল্লাহু আকবার কও, আল্লাহু আকবার কও, বৈঠক ছুটি গেছে কি, ইবের ডাউন না করে নামাজ বাঁধে যাও, মুক্তা দি ইমামের লোকমা দেওয়ার লাগবে, মুক্তা সারা কেউ যদি দিতে হইতো না। তো আপনি বসার কাছাকাছি আছেন, এমন অবস্থায় আপনি বসে যাবেন, এবং আপনার যদি লোকমা দেওয়া হয় তাইলে আপনি বসবেন, আর দাঁড়ানোর কাছাকাছি হলে আপনি দাঁড়ায় যাবেন। এই যে আপনি বসার কাছাকাছি আছেন, বসে গেছেন, ঠিক করে ফেলছেন, আপনার সাহসে যাওয়ার দরকার নাই। এরপরে বিতিরের নামাজের মধ্যে দোয়া কুনুত পড়ন লাগে। দোয়া কুনুতের কি কইমো, কি যে দোয়া কুনুতের আমরা কিতাবে বানাইছি উল্টা পাল্টা কইরা, আমাদের একে তো অনেকের মুখস্থ নাই, আবার যারা মুখস্থ আছে এটা আরবি হরফ, এটা পাল্টাইয়া সাল্টাইয়া শব্দ পাল্টাইয়া আরেকটা বানাই লিছি, ওর তুই বিটলা যায়। কেউ যদি বিতিরের নামাজের মধ্যে দোয়া কুনুত না পড়ে, ভুলে যদি ছুটে যায়, তাহলে সাহস সেজদা দিলে ঠিক হয়ে যাবে। অনেকে দোয়া কুনুত পারে না, দোয়া কুনুত যদি কেউ না পারে, তাইলে ওই ব্যক্তির জন্য ছোট্ট একটা দোয়া আছে, ওই ব্যক্তি দোয়াটা পড়বে, তবে এটা সাময়িক। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 3 নাম্বার রাকাতে বিতিরের মধ্যে আমরা দোয়া কুনুত পড়ি, আলহামদুলিল্লাহ পড়ছি, পড়ার পরে সূরা মিলাইছি, মিলানোর পরে আল্লাহু আকবার কে বাদলাম, আল্লাহুম্মা ইন্নী যালামতু পড়ার দরকার, কিন্তু আমরা পারি না। না পারলে এই যে দোয়াটা পড়ছি, এই আয়াতটা যদি আপনি পড়েন, তাহলে আপনার মোটামুটি আদায় হবে। তবে আপনার আর একটা কাজ রয়েছে, এই যে আপনি আদায় করতেছেন, পাশাপাশি দোয়া কুনুতটা আপনি যত দ্রুত পারেন আপনাকে শিখতে হবে।
আপনি দোয়া কুনুত শিখবেন। একটা কথা ফাঁকি দিয়ে গেছে, এই প্রথম বৈঠক যেটা, এই বৈঠকের মধ্যে যে বসা একটা ওয়াজিব, আবার তাশাহুদ পড়া এটা আর একটা ওয়াজিব। বসা একটা ওয়াজিব, তাশাহুদ পড়া আর একটা ওয়াজিব। কোন নামাজ যদি একটা ওয়াজিব ছুটে যায় তাহলে একটাই সাহু সেজদা, একের অধিক 2টা 3টা 4টা 5টা ওয়াজিব যদি ছুটে যায় ইচ্ছাকৃত, তাহলে একটাই সাহু সেজদা, কয়েকটা দেওয়ার লাগতো না। অনেক সময় আমরা দেখা যায় ইমামের পিছনে যদি আমরা নামাজ পড়ি, নামাজ পড়লে পরে দেখা যায় আপনি তাশাহুদ পড়তেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী গেছেন, ইমাম সব দাঁড়ায় গেছে, তো তখন আপনার কর্তব্য কি মুক্তাদি হিসেবে আপনার কর্তব্য হচ্ছে তখন আপনি দাঁড়ায় দিবেন। যদি মনে করেন পরবর্তীতে আপনি ইমামকে পাইবেন দাঁড়ানো অবস্থায়, উত্তম হলো আপনার জন্য আপনি দাঁড়ায় দিবেন। আর যদি আপনার মনে না মানে যে পড়িলাই একটু জায়গা রয়েছে, সামান্য রয়েছে, তাহলে আপনি পড়ে উঠবেন। আর যদি শেষ বৈঠকের মধ্যে যদি আপনি আত্মায়াত শেষ করছেন না, শেষ করার আগে আগে ইমাম সাহেব সালাম ফিরে লিছে, তাহলে এমত অবস্থায় আপনি আত্মায়াত শেষ করে সালাম ফিরে যান। আর এত বেশ কম তো হয় না, আপনি তাশাহুদ শেষ করার পরে আপনি সালাম ফিরাইবেন। আর প্রথম বৈঠকের মধ্যে আপনি ইমাম দাঁড়ানোর পরে আপনি ইমামের সাথে দাঁড়াই যাবেন, আপনি দেরি করবেন না। আবার আর একটা মাসালা হলো, অনেক সময় আমরা করি কি, আল্লাহু আকবার বাদবার সময় ইমামের আগে আমরা আল্লাহু আকবার বাদি, হাত বাঁধছি পরে, কিন্তু ইমাম সাহেব আল্লাহু আকবার কোয়ার আগেই, ইমামের শেষ হইবার আগে আমরা আল্লাহু আকবার কইয়া শেষ, তাইলে আপনার নামাজ হইতো না। আপনি নামাজ শুরু করছেন ইমামের পরে, ইমামের আগে, ইমামরে তো অনুসরণীয় বানাইছেন, বানাই আপনি সামনে দিচ্ছেন, সামনে যেহেতু দিচ্ছেন সে যা করবে আপনি তার পরে পরে করবেন। আবার সালাম ফিরানোর ক্ষেত্রে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা যে বলি, আমার আসসালামু হতে হবে ইমামের আসসালামুর পরে। অনেক সময় আমরা কি করি, তাড়াহুড়ার কারণে অথবা এমনিতেই অনেকে স্বভাব হয়ে গেছে, অথবা অনেকে বেকালে ইমামে আসসালাম খুঁজতে খুঁজতে আমরা কি করি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শেষ করে নেই। না, আপনার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইমামের পরে হতে হবে। আপনি ইমামের আগে যদি আসসালামু বলেন তাইলে আপনার নামাজ তো, আপনি তো ইমামকে অনুসরণ করলেন না, ইমামকে ডেঙ্গে আপনি সামনে চলে গেলেন। ওইদিকে খেয়াল রাখতে হবে আমাদের। এই নামাজের ওয়াজিবের যেই কথাগুলা বললাম, এগুলো আল্লাহ তাআলা যেন আমাদেরকে খেয়ালের সহিত যেন সালাত আদায় করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আর আল্লাহ যেন আমাদেরকে খুজুর সাথে সালাত আদায় করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়ছেন সুন্নাত পড়েন।